আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে কথা বলবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার বেসিক আলোচনার 3 নম্বর ক্লাসে। আগেই বলা হয়েছিল এখানে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সম্পর্কে আলোচনা করা হবে, পাশাপাশি মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কিভাবে চেনা যায় সে সম্পর্কেও ধারণা দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে মূলদ সংখ্যা কাকে বলে। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে, অর্থাৎ যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। উদাহরণ 2/1 = 2, 11/2 = 5.5। এরকম আরও অসংখ্য মূলদ সংখ্যা রয়েছে। এখানে 2টি উদাহরণ দেওয়া হলো। এবার আসি আমাদের সেই কাঙ্ক্ষিত মূলদ সংখ্যা চেনার উপায়। প্রথমে দেওয়া আছে শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ সকলেই মূলদ সংখ্যা। উদাহরণ হিসেবে দেওয়া আছে শূন্য স্বাভাবিক সংখ্যা 1 2 3 থেকে শুরু করে যতদূর পর্যন্ত যাওয়া যায়। প্রকৃত ভগ্নাংশ 1/2 -5/3। অপ্রকৃত ভগ্নাংশ 3/2 4/3। এগুলো সবই হচ্ছে মূলদ সংখ্যা। পরে দেওয়া আছে প্রত্যেক পূর্ণ সংখ্যার একটি মূলদ সংখ্যা, যেমন 0 +-1 +-2 এভাবে চলতে থাকবে। এগুলো সবই হচ্ছে মূলদ সংখ্যা। 3 নম্বরে বলা হচ্ছে সকল পূর্ণবর্গ সংখ্যা মূলদ সংখ্যা, যেমন √9 √4। অর্থাৎ 9কে রুট করলে 3 হয়, 4কে রুট করলে 2 হয়, যা একটি স্বাভাবিক সংখ্যা। এজন্য এটিও মূলদ সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত। একইভাবে আমরা √16ও বলতে পারি, কারণ √16 = 4 হয়, যা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। এরপর দেওয়া আছে যদি দশমিকের পরের সংখ্যাগুলো সসীম হয়, অর্থাৎ গণনা করা যায়, তা মূলদ সংখ্যা, যেমন 1.235 2.132 ইত্যাদি। অর্থাৎ দশমিকের পরে 3টি সংখ্যা আছে যা আমরা গণনা করতে পারছি, এজন্য এটি মূলদ সংখ্যা। এরপরে দেওয়া আছে দশমিকের পরের সংখ্যাগুলো যদি একই আকারের অসীম হয় তবে তা মূলদ সংখ্যা, যেমন 1.22222 এইভাবে চলতে থাকবে, 2.3333 এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। এই ধরনের সংখ্যাগুলো মূলদ সংখ্যা হয়। পৌনঃপৌনিক সংখ্যা মূলদ সংখ্যা হয়, যেমন 0.2 পৌনঃপৌনিক অথবা 1.18 পৌনঃপৌনিক ইত্যাদি। অর্থাৎ এগুলোর উপরে পৌনঃপৌনিক রয়েছে, এজন্য এগুলো মূলদ সংখ্যা হয়েছে। 2 নম্বরে দেওয়া আছে অমূলদ সংখ্যা কাকে বলে। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে, যেমন √2 = 1.414213 এভাবে আরও অনেক মান রয়েছে যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। আবার √5/2 =
1.118। এটাকেও p/q আকারে প্রকাশ করা যায় না, এজন্য এটিও অমূলদ সংখ্যা হয়েছে। অমূলদ সংখ্যা চেনার উপায়। প্রথমে দেয়া আছে পূর্ণবর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা, যেমন √2, √3, √5, √2, পাই ইত্যাদি। এগুলো সবই অমূলদ সংখ্যা। দেখো একটা জিনিস খেয়াল করে, এখানে √2 আছে, √3 আছে, কিন্তু √4 নেই, কারণ √4 = 2, যা একটি মূলদ সংখ্যা। এ কারণে √4 এখানে অমূলদ সংখ্যা হিসেবে আসেনি, কারণ √4 একটি পূর্ণবর্গ সংখ্যা। এখানে শুধুমাত্র যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় সেগুলোই আসবে, অমূলদ সংখ্যার অন্তর্ভুক্ত হবে। এরপর দেওয়া আছে দশমিকের পরের সংখ্যাটি যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম হয় তবে তা অমূলদ সংখ্যা, যেমন 5.3571 ... আরও অনেক সংখ্যা রয়েছে যেগুলো কি রয়েছে, ভিন্ন ভিন্ন রয়েছে, এখানে পরপর কোনো সংখ্যা নেই। 1.369 ... আরও সংখ্যা রয়েছে যেগুলো দশমিকের পরে ভিন্ন ভিন্ন আকারে অসীম পর্যন্ত মান বোঝাচ্ছে, এজন্য এগুলো অমূলদ সংখ্যা হয়েছে। আশা করি অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ।